ওয়েলকাম টু ব্লাফনল। এটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অন্যতম আইকনিক এবং শ্বাসরুদ্ধকর হাইকিং স্পট। শ্বাসরুদ্ধকর বলার কারণ হচ্ছে এটি গ্রেড 4 লেভেলের হাইকিং। আপনারা যারা হাইকিং এর গ্রেড সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন গ্রেড 4 এর হাইকিং আসলে কতটা অ্যাডভেঞ্চারপূর্ণ। আমার অনেক দিনের প্ল্যান ছিল ব্লাফনলের চূড়ায় আরোহণ করার, কিন্তু ব্লাফনলের কথা শুনেই তেমন কেউ আগ্রহ দেখাতো না। অতঃপর সাডেনলি আদর ভাই এবং হ্যানির ব্রুয়ের সাথে ব্লাফনল আরোহণ করার প্ল্যান করে ফেলি। যেই কথা সেই কাজ, তাই আর দেরি না করে অনেক দিনের ড্রিম ট্রিপের জন্য বের হয়ে যায়। আপনারা শুনে আশ্চর্য হবেন যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে অবস্থিত স্টার্লিং রেঞ্জের সবচেয়ে হাইস্ট উচ্চতার মাউন্টেন হচ্ছে ব্লাফনল। এর চূড়া সি লেভেল থেকে অলমোস্ট 1100 মিটার উচ্চতায় অবস্থিত এবং চূড়ায় উঠতে ও নামতে অ্যাভারেজ টাইম লাগে 4 থেকে 5 ঘন্টা। আমরা স্টার্লিং রেঞ্জ ফরেস্টে ঢুকে 60 থেকে 70 কিলোমিটার দূর থেকেই ব্লাফনলের সৌন্দর্য উপভোগ করতে থাকি। এর সৌন্দর্য উপভোগ করতে করতে ব্লাফনলের পাদদেশে পৌঁছে যায়। আর হ্যাঁ, এর সৌন্দর্য দূর থেকে যত না সুন্দর, তার থেকে বেশি সুন্দর কাছ থেকে। এর পাদদেশে পৌঁছানোর পর আমরা অবাক না হয়ে পারলাম না, কারণ ব্লাফনলের সম্পূর্ণ মাউন্টেন ছিল মেঘের চাদরে ঢাকা। প্রকৃতি যেন প্রকৃতির সৌন্দর্যকে পাহারা দিয়ে রেখেছে, আর এর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে তার প্রাপ্য দাম চুকাতে হবে। তাই মনে সাহস নিয়ে মেঘের ভিতর হাঁটতে হাঁটতে ব্লাফনলের চূড়ায় আরোহণ করা স্টার্ট করলাম। হাইকিং স্টার্টিং এর শুরুতে কিন্তু আমরা প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতেছিলাম, বাট ওয়েলকাম ব্যাক টু রিয়েলিটি। আসলে এটি ছিল গ্রেড 4 এর হাইকিং, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আসলে যতটা সহজ ভেবেছিলাম উপরে ওঠার কাজটা কিন্তু আসলে ততটা সহজ নয়, কারণ এখানের ওয়েদার ছিল খুবই আনপ্রেডিক্টেবল। উপর থেকে যেন স্টার্লিং রেঞ্জ ফরেস্টের বেশিরভাগ অংশই দৃশ্যমান, এমনকি দূরবর্তী সমতল ভূমিও। আর আমরা যেখানে গাড়ি পার্ক করে আসছিলাম সেটা দূর থেকে মনে হচ্ছিল একটা ছোট্ট পিঁপড়ার ডিমের মতো। মজার বিষয় হচ্ছে এত উপরে হাইকিং করে উঠেও উপরের ভিউ দেখে যেন আমাদের সম্পূর্ণ টায়ার্ডনেস উধাও। আমরা যখন হাইকিং স্টার্ট করেছিলাম তখন টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন সাডেনলি হয়ে গেছে এটা 3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সাথে ছিল জড়ো হাওয়া, কখনো হালকা হালকা বৃষ্টি এবং তার মধ্যে খাড়া সব পাহাড়। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল ওয়েদার যেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উপরে উঠতে উঠতেই মনে হচ্ছিল দূরের পাহাড়গুলো যেন আমাদের আস্তে আস্তে কাছে চলে আসছে। যতদূর চোখ যায় ততদূর শুধু পাহাড় আর পাহাড়। আচ্ছা, এখন একটু স্মৃতিচারণ করলে কিন্তু খারাপ হয় না। আপনাদের মধ্যে অনেকেই ক্লাস 6 একটা গদ্য রচনা পড়েছেন, সেটা ছিল এস ওয়াজেদ আলীর রাঁচি ভ্রমণ। সেখানে একটা কথা ছিল, সেটা আমি স্টিল নাও বলতে পারি না। কথাটা ছিল এমন: পাহাড়ের পর পাহাড়, তারপর পাহাড়, আবার পাহাড়, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এখানের দৃশ্যগুলো ঠিক এমনই। এখানের দৃশ্যগুলো দেখে যেন আমার রাঁচি ভ্রমণের সেই দৃশ্যটার কথা আমার মাথায় চলে আসে। পাহাড়গুলো মনে হয় দূর থেকে একটার চেয়ে আরেকটা বড়। কিছুক্ষণ এনজয় করার পর আমাদের মনে হলো আমাদের অনেক গন্তব্য বাকি। প্রতিমধ্যে আমরা দেখা পেলাম এক প্রাকৃতিক ঝর্ণা। ঝর্ণার নিচে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, আমরা কিছু স্ন্যাক্স খেলাম এবং বসে ঝর্ণার রিমঝিম শব্দ এনজয় করতেছিলাম। উপরে উঠতে উঠতে যখনই আমরা কিছুটা সমতল জায়গা পাই মনে হয় এটাই যেন চূড়া, কিন্তু নো ওয়ে। বাট ইউ নো দ্য স্টোরি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অ্যাট লাস্ট সত্যি আমরা ব্লাফনলের চূড়ায় পৌঁছালাম। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমরা সত্যি ব্লাফনলের চূড়ায় আরোহণ করতে পেরেছি। ওয়াও, অ্যামেজিং ফিলিংস। নাও লুক এট দ্য ভিউ। সন্ধ্যা হওয়ার আগে আমাদের নিচে পৌঁছাতে হবে। ইটস টাইম টু গো হোম। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন অ্যাডভেঞ্চার নিয়ে। নতুন নতুন অ্যাডভেঞ্চারের ভিডিও পেতে এবং নতুন সব জায়গা এক্সপ্লোর করতে আমার সাথেই থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।